হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাড়িতে বসেই ফুড স্পা করতে পারেন সে বিষয়টি। আশা করছি আজকের ভিডিওটি সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশনস পেয়ে যান। আর ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করবেন এন্ড বেশি বেশি শেয়ার করবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। পুরো সপ্তাহ জুড়ে থাকে নানান ব্যস্ততা, তার মাঝে নিজের জন্য সময় বের করা সত্যিই কষ্টকর। আবার ছুটির দিনগুলোতে একেবারেই যেন বাড়ির বাইরে যেতে ইচ্ছে হয় না। তাই এবার ঘরে বসেই করতে পারেন ফুড স্পা। সপ্তাহে উইকেন্ডে ত্বকের যত্ন এবং চুলের যত্ন নেওয়ার জন্য বিশেষ টিপস থাকে, তবে এই উইকেন্ডে সেলফ কেয়ার হতে পারে একটু অন্যরকম। তাই আজ আমি আপনাদেরকে জানাবো পায়ের যত্নের টিপস, তাও আবার করতে পারবেন বাড়িতে বসেই। সো চলুন জেনে নেওয়া যাক। সপ্তাহ জুড়ে থাকে নানা কাজ, তাই পরিশ্রমও হয় প্রচুর, এতে পায়ের উপর যথেষ্ট চাপ পড়ে। কারো কারো তো পায়ের পেশি ব্যথায় কামড়ায়, কিন্তু বিষয়টি নিয়ে আমরা কেউই তেমন পাত্তা দিই না। তাই পায়ের কোনো যত্ন না করেই আমরা সপ্তাহটা কাটিয়ে ফেলি, কিন্তু এই কাজটি করা একদমই ঠিক নয়। সপ্তাহে অন্তত কিছুটা সময় বের করে পায়ের যত্ন নিন। পায়ের যত্নের শুরুটা করতে পারেন মালিশ দিয়ে। প্রথমে হাতে পরিমাণ মতো তেল নিয়ে পায়ের পাতায় ও পেশিতে ভালোভাবে লাগান। তারপর দুই হাতে পা চেপে ধরে ধীরে ধীরে মাসাজ করুন। পায়ের তলায় ও পেশিতে আঙুল দিয়ে চাপ দিন। এই মাসাজে পায়ের রক্ত সঞ্চালন বাড়বে, একই সঙ্গে আপনিও রিল্যাক্স বোধ করবেন। তারপর করতে পারেন স্ক্রাব। প্রথমে আপনাকে একটি পাত্রে পরিমাণ মতো কফি পাউডার নিতে হবে, তাতে যোগ করুন পরিমাণ মতো নারকেল তেল। এই দুই উপকরণ ভালোভাবে মেশালেই তৈরি হবে ফুড স্ক্রাব। তারপর সেটি পায়ের পাতায় এবং কাপে লাগিয়ে ধীরে ধীরে মাসাজ করুন। এতে পায়ের মৃতকোষের স্তর পরিষ্কার হয়ে যাবে, সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছাবে ভেতরে। সবশেষে এই কাজটি করতে হবে, একটি গামলায় গরম পানি নিন, তাতে লিকুইড সোপ এবং লবণ যোগ করুন। এরপর এটি ভালোভাবে মিশিয়ে নিন। এবার ওই গামলায় 15 থেকে 20 মিনিট পা ভিজিয়ে রাখুন, তারপর পা তুলে ধুয়ে মুছে নিন। এবার ময়শ্চারাইজার পায়ে লাগিয়ে নিন, তারপর ধীরে ধীরে মাসাজ করুন। আঙুলের কোণে জমে থাকা ময়লা পরিষ্কার করে নিন, তারপর পরিষ্কার পানিতে পা ধুয়ে নরম তোয়ালে দিয়ে মুছে নিন। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।